This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. उसका दुकान तो चला तो मोबाइल দেখা যায় আজকে মোহরমের একদম 9 দিনের আজকের এই যে অনুষ্ঠান দেখা যায় যে চারিদিকে তাজিয়া আজকে এই ইমামবাড়া থেকে বড় তাজিয়া ওঠার পর থেকে শুরু হয়, একটা মিলনের জায়গা হয়। কেন এই বিষয়টা, কেন এটা যদি বলেন?
দেখুন, এটা তো একটা পরম্পরা আমাদের এই হুগলির এখানকার মহরমের যে বৈচিত্র্য, এটা একটা পরম্পরা। হুগলি ইমামবাড়া তাজিয়াকে কেন্দ্র করে বিভিন্ন জায়গা থেকে আমাদের চুচুড়া, খাগড়াজল, হোসেনগলি, মোগলটুলি, এদিকে আপনার চকবাজার, সোনাটুলি এবং এদিকে ডানলাভ, ব্যান্ডেল, সবাই তার নিজেরা তাদের তাজিয়া প্রস্তুত করেন এবং এই শোক মিছিলে তারাও অংশগ্রহণ করেন নিজে তাদের যে রুট আছে সেই অনুযায়ী। আজকের এই রাত হচ্ছে আমাদের মহরমের যে মূল দিন, যেটা আগামীকাল আমাদের যেদিন এই মহরমের আমাদের ইমাম হোসেনের তার পরিবারের যে আত্মবলিদানের দিন, তারই আজকে রাত। সেই রাত থেকে আমরা পালন করি এবং আপনারা জানেন যেটা শোকের মিছিল। এবং আজকে আমরা এই তাজিয়া, যেটা ইমাম হোসেনের যে কবর আছে তারই যে ডিজাইন আছে সেই অনুযায়ী আমরা এই তাজিয়াটা প্রস্তুত করা, এটা দীর্ঘদিনের একটা ট্র্যাডিশন। ঠিক কটায় ওঠে এইটা? মোটামুটি 12:30 থেকে 1টার মধ্যে তাজিয়া উঠবে। উঠে আমাদের যে রুট আছে বারোদুয়ারি থেকে পিগুলপাতি হয়ে আবার ডান দিকে চকবাজার হয়ে আবার ইমামবাড়িতে আমরা ভোর 3টের মধ্যে চলে আসি। এটা আমাদের বরাবরের যে আমাদের ট্র্যাডিশন আছে। মুহরমের নবম রাত, দেখা যায় যে অনেক মানুষ আজকে সমাবেত হয় হুগলি ইমামবাড়া, বিভিন্ন এলাকা থেকে আসে, তাজিয়া নিয়ে বেরোয়। একটা পরম্পরা রয়েছে, আজকেও বেরোচ্ছে সে একই পদ্ধতিতে। কেন এই বিষয়টা? দেখুন, ঐতিহাসিক হুগলি ইমামবাড়ায় কয়েকশো বছর ধরে তাজিয়ার পরম্পরা রয়েছে এবং আপনারা সবাই জানেন ইমামে হুসাইন, ইমামে হাসান এবং আহলে বায়ত, নবীর যে বংশধর, তাদের যে ইয়াজিদের হাতে শহীদ হওয়া, তারই জন্য আমরা এই তাজিয়া বার করি। এই তাজিয়া আজকে নবমীর রাত, আমরা তাজিয়া এখান থেকে বার করে বারোদুয়ারি মোড় হয়ে, পিপুলপাতি মোড় হয়ে আবার চকবাজার মোড় হয়ে আসবো। এই বছর আমাদের এলাকায় একটা নতুনত্ব বিষয় হয়েছে, যেটা হচ্ছে সোনাটুলি উন্নয়ন সমিতির পক্ষ থেকে চকবাজার আখাড়া পার্টি আরেকটা তাজিয়া বার করেছে, যে তাজিয়াটা আপনারা ডিএম বাংলার সামনে দেখতে পাচ্ছেন, বড় তাজিয়া এবং ছোটো তাজিয়া। আমরা আগে শুনেছিলাম যে দুটো তাজিয়া বেরোতো, আবার সেই পরম্পরা হুগলি ইমামবাড়ায় ঐতিহাসিকভাবে চালু হলো। এই জন্য আমরা খুব আনন্দিত। এবং দাদা, প্রত্যেকবারের মতন এবারেও দেখা যাচ্ছে একদম মহরমে নবমীর রাতে একদম দাঁড়িয়ে আছেন, কি বলবেন, কি বার্তা? আমরা তো সর্বধর্ম সমন্বয়ের লোক, সমস্ত ধর্মের অনুষ্ঠানেই আমরা আছি। আর এ তো আমি বিধায়ক হওয়ার পর থেকে প্রতিবারই থাকি, নতুন কিছু ব্যাপার নয়, প্রতিবারই থাকি, এবারও আছি। আমাদের কাছে সম্প্রীতি বড় কথা, উৎসব যার যার হবে, কিন্তু আনন্দটা সবার। উৎসবের মধ্যে, দুঃখের মধ্যে আমরা মানুষের পাশে আছি। সকালবেলা থেকে দেখা গেল যে একাধিক খুঁটি পুজো উদ্বোধন, তারপরে উল্টো রথেও সব জায়গায় যাওয়া, রাতে একদম মহরম পুরো একদম দেখা যাচ্ছে আপনি সর্বদা এত রাতেও কিন্তু মানুষের পাশে। কি বলবেন, মানে মানুষ তো চায়, মানুষ তো ভোট দিয়ে বিধায়ক বানায়, মানুষের পাশে না থাকা আমি মনে করি এটা ঠিক নয়। প্রতিটা ধর্মের অনুষ্ঠানে মানুষের পাশে থাকাই একজন জনপ্রতিনিধির কাজ, সেই কাজটা করছে। দেখা যায় দাদা আপনি থাকেন, কিন্তু অনেক মানে আপনাদেরই কর্মী, মানে যারা নেতৃত্ব, তারা কিন্তু অনেকে উপস্থিত থাকে না, কিন্তু আপনাকে প্রত্যেকবার একই জায়গায় কাউন্সিলর রয়েছে, আমার মাইনরিটি সেলের সভাপতি রয়েছে, থাকে না, এটা ঠিক নাই। আমরা ওখানে ছিলাম, 29 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল ইমামবাড়িতে, আমরা একসাথেই ছিলাম। প্রত্যেককে থাকতে হবে এর তো কোনো মানে নেই। আমি সবার বড় হিসাবে আছি,